আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা। আজ আমি রান্না করব গরুর মগজ ভুনা। তো তার জন্য আমি এখানে একটা গরুর মগজ নিয়েছি। আপনারা চাইলে খাসিরও মগজ নিতে পারেন। আর মগজটা আমি আধ ঘন্টার আগে থেকে পানিতে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। এরপর মগজের ওপরে যে সরু সরু শিরাগুলো আছে আর একটা পাতলা পর্দা আছে, সেটা আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। তো দেখুন কিভাবে পরিষ্কার করছি। আর এটা কিন্তু পানিতে ভালোভাবে ভিজিয়ে রাখলেই পরিষ্কার ভালো হয়। তো এগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। এগুলো হালকাভাবে টানলেই উঠে চলে আসবে। পাতলা পর্দার মতো যে অংশটা আছে সেটা দেখুন। আমি এইভাবেই সবগুলোকে পরিষ্কার করে নেব। আর এর ভাঁজে ভাঁজে যে পর্দাগুলো থাকে সেগুলোকেও আমি ভালো করে পরিষ্কার করে নেব। দেখুন এই ভাঁজের মধ্যে পর্দা আর সরু সরু শিরাগুলো আছে, সেগুলোতে রক্ত জমে থাকে। তো সেগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। দেখুন কত সুন্দর পরিষ্কার করা হয়েছে। এইভাবেই আমি সবগুলোকেই পরিষ্কার করে নেব। আর অনেকে এগুলো সেদ্ধ করে নেন, সেদ্ধ করে নিলে কিন্তু এত সুন্দর পরিষ্কার হবে না, আর ওই শিরাগুলোও কিন্তু তোলা যাবে না। তো কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি দেখুন। এরপর এগুলোকে আমি ভালো করে 2 থেকে 3 বার পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। এগুলো কিন্তু আমি খুব ছোট করেও কাটবো না আর খুব বড় করেও কাটবো না, মিডিয়াম সাইজ করে কেটে নেব। কারণ ছোট করে কেটে নিলে এগুলো গলে যাবে আর খেতে ভালো লাগবে না। তাই আমি মিডিয়াম সাইজে কেটে নেব, যাতে এগুলো না গলে তার জন্যে। তো দেখুন আমি এখানে কেটে নিয়েছি আর এই রকম পিস করেছি আমি। এখানে আমি মগজটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ, আর পেঁয়াজটা আমি ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি মশলার জন্য নিয়েছি তেজপাতা, হাফ চা চামচ নুন, আর নিয়েছি আমি ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর কয়েকটা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। আর আমি এখানে মিট মশলা নিয়েছি। আর এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি, আর নিয়েছি একটা গরম মশলা, আর নিয়েছি আমি জিরে গুঁড়ো। তো গ্যাস ওভেনের মধ্যে আমি প্রথমে কড়াইটা দিয়ে দিয়েছি। এরপর আমি কড়াইয়ের ওপর তেল দিয়ে দিয়েছি। এখানে আমি হাফ কাপেরও বেশি তেল দিয়েছি। আর এখানে আমি তেলটা গরম হয়ে এলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা আমি লাল লাল করে নেব প্রথমে। আর এখানে কিন্তু মগজ ভাজাতে তেল একটু বেশি পরিমাণেই লাগবে, তবে মগজ ভুনাটা খেতে ভালো লাগবে। দেখুন পেঁয়াজটা লাল হয়ে এসছে। এরপর আমি মশলাগুলো সব দিয়ে দেবো। এখানে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর তেজপাতা আর কাঁচা লঙ্কা। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 1 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। আর আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা কষা হয়ে গিয়েছে। এরপর আমি কেটে রাখা মগজগুলোকে দিয়ে দিচ্ছি মশলার উপরে। দিয়ে ভালোভাবে আমি একবার নাড়াচাড়া করে নেব। দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে আমি মগজটাকে কষিয়ে নেব। এরপর আমি যে বাকি মশলাগুলো আছে, এখানে গরম মশলা, মিট মশলা আর জিরে গুঁড়ো আছে, সেগুলো আমি দিয়ে দেবো। এখানে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো করেই দেবেন। তো আমি মশলাগুলো দেওয়ার পরও ভালোভাবে আবার কষিয়ে নেব।
আর এটা রুটি, ভাত, পরোটা সবার সাথেই খাওয়া যায় আর খেতেও খুব সুস্বাদু। আর যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন সবার আগে ভিডিও পেতে। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন আর লাইক শেয়ার করবেন। তো দেখুন মগজটা ভুনা হয়ে এসছে। এইভাবে আমি আবারও নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। তো দেখুন কত সুন্দর তেল ছেড়েছে আর মগজটা ভুনা হয়ে গিয়েছে। আর এটা খেতেও খুবই মজাদার ও সুস্বাদু একটা রেসিপি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। আল্লাহ হাফেজ।